ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেসব ব্যক্তি মানসিক কষ্ট বা আঘাত পেয়ে মানসিকভাবে অস্বস্তিকর সময় পার করছেন, তাদের এই অস্বস্তি থেকে কিভাবে নিজেরা নিজেদেরকে মুক্ত রাখতে পারেন কিংবা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন, সেই লক্ষ্যে মনোবিজ্ঞানীগণ কিছু কৌশলের কথা বলেছেন। প্রাথমিক পর্যায়ে যে কৌশলগুলো কথা বলেছেন তাকে মনোবিজ্ঞানের ভাষায় সাইকোলজিক্যাল ফার্স্ট এড বলা হয়। এক্ষেত্রে যে কৌশলগুলোর কথা মনোবিজ্ঞানীগণ বলেছেন তা আমাদের ব্যক্তি জীবনে আমরা যদি প্রয়োগ করি, অনুশীলন করি, তাহলে আমরা অনেকে হয়তো মানসিক কষ্ট বা আঘাত থেকে মানসিক সমস্যা, জটিল মানসিক সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকাংশেই হ্রাস পাবে। তাই চলুন আমরা জেনে নিই প্রাথমিক পর্যায়ে সাইকোলজিক্যাল ট্রমা থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য কী কৌশল অবলম্বন করা যেতে পারে। প্রথমেই মনোবিজ্ঞানীগণ যে কৌশলের কথা বলেছেন তা হলো নিজেদেরকে নিরাপদ মনে করা। অর্থাৎ যে পরিস্থিতিতে ব্যক্তি মানসিক কষ্ট বা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে বা যে পরিস্থিতিতে ব্যক্তির মধ্যে এই পীড়াদায়ক অনুভূতির জন্ম নিয়েছে, সেক্ষেত্রে ব্যক্তি নিজেকে যেন নিরাপদ মনে করে। দ্বিতীয় যে কৌশলটির কথা বলা হয়েছে তা হলো এই ধরনের পরিস্থিতিতে ব্যক্তিকে শান্ত থাকার চেষ্টা করতে হবে। অর্থাৎ নিজেকে অস্বস্তিকর, ভীতিকর কিংবা ভেঙে না পড়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে। তৃতীয় যে কৌশলটি অবলম্বন করার কথা বলা হয়েছে তা হলো যোগাযোগ এর মাত্রাটা বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ দেখা গেছে যেসব ব্যক্তি মানসিক কষ্ট বা আঘাতের মধ্যে দিয়ে যায় তারা নিজেদেরকে গুটিয়ে ফেলে, নিজের অস্বস্তিকর বা পীড়াদায়ক অনুভূতিগুলো অন্যদের সাথে প্রকাশ করতে চান না। তাই তাদেরকে প্রাথমিক পর্যায়ে বলা হয়েছে তারা যেন তাদের সেই অনুভূতিগুলো নিজের মধ্যে লুকিয়ে না রেখে অন্যদের সাথে প্রকাশ করে এবং যোগাযোগের মাত্রা বাড়িয়ে দেয়। তাদের সাথে তাদের যোগাযোগ রক্ষা করলে স্বস্তি বা ভালো লাগার অনুভূতি জন্ম নেবে, তারা যেন সেই যোগাযোগটা রক্ষা করে চলেন। চতুর্থ যে কৌশলটির কথা বলা হয়েছে, এখানে যেন ব্যক্তি তার নিজের আত্মবিশ্বাসের মাত্রাটা ধরে রাখেন। অর্থাৎ ব্যক্তি এই ধরনের পরিস্থিতি থেকে নিজেকে উত্তরণ ঘটাতে সক্ষম, এই বিশ্বাসটা তার মধ্যে যেন থাকে। ব্যক্তি নিজেকে যেন কখনো এরকম মনে না করেন যে এই পরিস্থিতি উত্তরণে তার পক্ষে সম্ভব নয়। সেই জন্য ব্যক্তিকে সর্বদা এই বিশ্বাসটা নিজের মধ্যে ধরে রাখতে হবে যে এই পরিস্থিতি আমি কাটিয়ে কিংবা আমরা কাটিয়ে উঠতে সক্ষম। সর্বশেষে যে বিশ্বাসটি আমাদের রাখতে হবে সেটা হলো নিজেকে আশাবাদী করে তুলে ধরা। অর্থাৎ যে ঘটনা বা যে পরিস্থিতি ব্যক্তির মধ্যে মানসিক কষ্ট কিংবা আঘাতের জন্ম দিয়েছে, সে পরিস্থিতি উত্তরণের জন্য ব্যক্তি সক্ষম এবং সেই আশার মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করা। প্রিয় ভিউয়ার্স, আমি এই কথাগুলো আপনাদের সামনে বলার উদ্দেশ্য হলো যে আমরা একটি অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে পার করছি। এই অস্বস্তিকর পরিস্থিতি যেন আমাদেরকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে না পারে এবং আমাদের মধ্যে কেউ যদি এই পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়ে কিংবা মানসিক কষ্টের মধ্যে দিয়ে যায়, তাহলে তারা যেন এই কৌশলগুলো অবলম্বন করে এবং এই কৌশলগুলো যেন রাষ্ট্রীয়ভাবে বিবেচনা করা হয়। এই আশা এবং লক্ষ্য রেখে আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিশেষ করে শিশু, কিশোর এবং
নারী যারা সামাজিকভাবে অনেক প্রতিকূল অবস্থা মোকাবেলা করার ক্ষেত্রে অনেক ধরনের প্রতিবন্ধকতা কিংবা নিজেদেরকে অসহায় ভাবতে পারেন। তাই তাদের ক্ষেত্রে আমাদের মনোযোগী হতে হবে এবং শিশুরা যাতে নিজেদেরকে প্রকাশ করতে পারে, নিজেদেরকে এই পরিস্থিতি তাদের মধ্যে কী অনুভূতির জন্ম নিয়েছে, তারা বিষয়টিকে কিভাবে দেখছে সে বিষয়ে খোলামেলা কথা বলার কিংবা যোগাযোগ করার তাদেরকে সুযোগ করে দিতে হবে। এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন আমাদের সবাইকে বিষয়টি নিয়ে ভাবতে হবে এবং আমাদের যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ শিক্ষার্থীর মধ্যে তাদের এই পরিস্থিতি তাদের মধ্যে কোনো ধরনের সাইকোলজিক্যাল ট্রমার জন্ম নিয়েছে কিনা সেটা বোঝার জন্য তাদেরকে বিভিন্নভাবে তাদের এই অনুভূতি, এই অভিজ্ঞতাকে তুলে ধরার সুযোগ করে দিতে হবে। এবং আমাদের রাজনৈতিক সংগঠনগুলোকেও এই বিষয়টি বিবেচনায় নিতে হবে। তারা যেন আমাদের জনগণের মধ্যে এই আস্থাটা তারা সৃষ্টি করতে পারেন যে এই পরিস্থিতি তার স্বাভাবিক হয়ে আসবে এবং প্রত্যেকে যার যার অবস্থান থেকে তারা ভূমিকা রাখবে। এই বিশ্বাস রেখেই আমি আপনাদের সকলের মাধ্যমে আমি বলতে চাই, চলুন আমরা সবাই মিলে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ি, যে বাংলাদেশে আমরা নিজেদেরকে নিরাপদ মনে করব। আমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা সবাই যার যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখব। আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, ইদানিংকালে আমরা অনেকেই শুনছি যে আমরা জাতিকভাবে একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি। সুতরাং ট্রমা মানুষকে যে কতভাবে ক্ষতি করতে পারে, মানব বিকাশে কত ধরনের বিরূপ পরিস্থিতি তৈরি করতে পারে, যারা সাইকোলজিক্যাল ট্রমা নিয়ে কাজ করেন তারা জানেন। এবং যে সমস্ত